নমস্কার বন্ধুরা, আজকের যে গল্পটা শুনবেন সেটা শুধু একটা মেয়ের গল্প নয়। এটা একজন অনাথ মেয়ের সংগ্রাম, অপমান, মাতৃত্ব আর অলৌকিক ভাগ্য বদলের গল্প। যে মেয়েটা ভিক্ষা করে বাঁচত, গাছের নিচে ঘুমোতো, একদিন তার জীবন এমন মোড় নিল যে ডাক্তাররা তাকে কোটি টাকার প্রস্তাব দিল শুধু তার সন্তানকে পাওয়ার জন্য। কিন্তু কেন? কি এমন ছিল সেই শিশুর মধ্যে? চলুন শুনি মেহেরের অবিশ্বাস্য গল্প। আমি অনাথ ছিলাম, ভিক্ষে করে বাঁচতাম আর গাছের নিচে ঘুমাতাম। আমি বারাণসী শহরের সবচেয়ে পুরনো মন্দিরের পেছনে থাকা একটা বটগাছের নিচে থাকতাম। এক রাতে আমার সম্মান লুটে নেওয়া হলো। কিছুদিন পর জানতে পারলাম আমি গর্ভবতী। আমি বাচ্চাটা নষ্ট করার কথা ভেবেছিলাম, কিন্তু স্বপ্নে এক বাবা এসে বললেন, এই শিশুকে জন্ম দাও। 9 মাস পর যখন বাচ্চার জন্ম হলো, ডাক্তাররা বললেন, আমরা তোমাকে কোটি টাকা দেব, এই শিশুটাকে আমাদের দিয়ে দাও। আমি ভীষণ অবাক হয়ে গেলাম, আর যখন প্রথমবার আমার সন্তানের দিকে তাকালাম তখন আমার হোশ উড়ে গেল। সেদিন রাতে যখন আমার ঘুম ভাঙল, চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা ছিল। আমার কোনো ঘর ছিল না, কোনো পরিবারও ছিল না। ছিল শুধু একটা ছেঁড়া চাদর আর একটা বাটি, যেখানে মাঝে মাঝে মানুষ কিছু কয়েন ফেলে যেত। আমার নিজের নামটাও ঠিক মতো মনে ছিল না, কারণ ছোটোবেলাতেই কেউ আমাকে রাস্তায় ফেলে রেখে গিয়েছিল। লোকজন আমাকে পাগলি, ভিখারিনী আর অপয়া বলে ডাকত। তবু আমি বেঁচে ছিলাম। হয়তো ওপরওয়ালা চেয়েছিলেন আমি বেঁচে থাকি। কিন্তু সেই অভিশপ্ত রাতে আমি মন্দিরের কাছেই ঘুমিয়েছিলাম। তখন কিছু নিষ্ঠুর মানুষ আমার সব কিছু ছিনিয়ে নিল। আমি চিৎকার করেছিলাম, কেঁদেছিলাম, কিন্তু আমার কান্না শোনার মতো কেউ ছিল না। যখন জ্ঞান ফিরল, আমি ভেতর থেকে আর বাইরে থেকে দুদিকেই ভেঙে পড়েছিলাম। কয়েকদিন আমি কিছু খাইনি, শুধু কেঁদেছি আর ভেবেছি আমি কেন বেঁচে আছি। কয়েক সপ্তাহ পর যখন বুঝতে পারলাম আমি গর্ভবতী, তখন আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। নিজের জন্যই যেখানে দুমুঠো খাবার জোটাতে পারতাম না, সেখানে একটা শিশুকে কিভাবে জন্ম দেব? আমি ঠিক করেছিলাম এই শিশুকে আমি পৃথিবীর আলো দেখাতে দেব না। সেই রাতে আমি মন্দিরের পেছনে বসে কাঁদতে কাঁদতে ভগবানকে জিজ্ঞাসা করলাম, আমার সাথেই কেন এমন হয়? কাঁদতে কাঁদতেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। আর তখনই আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখলাম সাদা কাপড় পরা এক বৃদ্ধ বাবা আমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি শান্ত গলায় বললেন, মেহের, এই শিশুকে জন্ম দাও, এই সন্তানই তোমার ভাগ্য বদলে দেবে। বাবার সেই কথা শোনার পর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চারপাশে তখনও অন্ধকার, কিন্তু আমার বুকের ভেতর যেন একটা আলো জ্বলে উঠেছিল। আমি নিজের পেটে হাত রাখলাম। প্রথমবার মনে হলো আমি একা নই। সেদিন থেকে আমার মন বদলে গেল। আমি ঠিক করলাম, যাই হোক, এই শিশুকে আমি জন্ম দেবই। দিন কাটতে লাগলো। আমি মন্দিরে ঝাড়ু দিতাম, ফুল কুড়াতাম, কখনো বাসন মাজতাম, বদলে দুমুঠো খাবার পেতাম। লোকজন আমাকে দেখে ফিসফিস করত। কেউ বলতো পাপের ফল, কেউ করুণা দেখাতো, কিন্তু আমি চুপচাপ সব সহ্য করতাম। কারণ আমার ভেতরে যে প্রাণটা বড় হচ্ছিল, সেই ছিল আমার বাঁচার শক্তি। 9 মাস যেন 9টা বছর হয়ে গেল। অবশেষে সেই দিন এলো। হঠাৎ তীব্র ব্যথা শুরু হলো। আমি রাস্তার পাশে পড়ে গেলাম।
কিছু দয়ালু মানুষ আমাকে কাছের সরকারি হাসপাতালে নিয়ে গেল। সাদা আলোয় ভরা সেই ঘরে আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। কেউ ছিল না আমার পাশে, শুধু ঈশ্বর আর আমার অনাগত সন্তান। কয়েক ঘন্টার যন্ত্রণার পর একটা তীব্র কান্নার শব্দ পুরো ঘর ভরিয়ে দিল। আমার সন্তান জন্ম নিল। সেই কান্নার শব্দ যেন আমার ভাঙা আত্মাকে জুড়ে দিল। আমি যখন প্রথমবার তাকে কোলে নিলাম, আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। কিন্তু ঠিক তক্ষুনি কিছু অদ্ভুত ঘটল। ডাক্তারদের একটা দল হঠাৎ ঘরে ঢুকলো। তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করছিল। একজন বড় ডাক্তার এগিয়ে এসে বললেন, আমাদের তোমার সাথে একটা জরুরি কথা আছে। আমি ভয় পেয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আমার বাচ্চা ঠিক আছে তো? ডাক্তার আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমরা তোমাকে কোটি টাকা দেব। তোমার থাকার বাড়ি হবে, নিরাপদ জীবন হবে। শুধু এই শিশুটাকে আমাদের দিয়ে দাও। আমার মাথা ঘুরে গেল। আমি ভাবলাম হয়তো ভুল শুনেছি। আমি বললাম, কেন? আমার বাচ্চাকে কেন চান আপনারা? ডাক্তার ধীরে বললেন, এই শিশুটি সাধারণ নয়। এর শরীরে এক বিরল ক্ষমতা আছে। এর রক্ত ও কোষের গঠন অসাধারণ। ভবিষ্যতে বড় বড় রোগের চিকিৎসায় এটি গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সেই মুহূর্তে আমার সামনে যেন দুইটা রাস্তা দাঁড়িয়ে গেল। একদিকে কোটি টাকা, বাড়ি, নিরাপত্তা, সম্মান, অন্যদিকে আমার বুকের ধন। আমি চুপ করে শুধু আমার সন্তানের দিকে তাকিয়ে রইলাম। আর তক্ষুনি আমার হুঁশ উড়ে গেল। তার চোখের দিকে তাকাতেই আমি স্তব্ধ হয়ে গেলাম। সেই চোখে আমি দেখলাম স্বপ্নের সেই বাবার চেহারা, ঠিক সেই একই শান্ত দৃষ্টি। আমার কানে যেন আবার ভেসে এলো, এই সন্তানই তোমার ভাগ্য বদলে দেবে। আমি শক্ত করে আমার সন্তানকে জড়িয়ে ধরলাম। ডাক্তারের দিকে তাকিয়ে বললাম, টাকা দিয়ে সব কেনা যায় না সাহেব। এটা আমার সন্তান, আমার রক্ত। আমি একে কাউকে দেব না। ডাক্তাররা অবাক হয়ে গেলেন। তারা বোঝানোর চেষ্টা করলেন, লোভও দেখালেন, কিন্তু আমি অনড় ছিলাম। অবশেষে তারা আমাকে ছেড়ে দিলেন। তবে তাদের চোখে ছিল অদ্ভুত এক ভাব, যেন তারা এখনও পুরোপুরি হাল ছাড়েনি। আমি হাসপাতাল থেকে বের হলাম। প্রথমবার মনে হলো আমি আর একা নই। আমার হাতে ছিল আমার পৃথিবী। মন্দিরের পাশে ছোট্ট একটা ঝুপড়ি বানালাম। কিছু মানুষ সাহায্য করলো। ধীরে ধীরে দিন বদলাতে লাগলো। কয়েক মাস পর সেই ডাক্তার আবার এলেন, কিন্তু এবার তার চোখে লোভ নয়, সম্মান। তিনি বললেন, তোমার সিদ্ধান্ত আমাদের ভাবতে শিখিয়েছে। আমরা তোমার সন্তানকে কিনতে চাই না। আমরা তার পড়াশোনা আর চিকিৎসার দায়িত্ব নিতে চাই, কোনো শর্ত ছাড়া। আমার চোখে জল চলে এলো। আজ আমার ছেলে স্কুলে যায়, সে পড়াশোনায় খুব ভালো, আর সবচেয়ে বড় কথা, সে অন্যের কষ্ট বুঝতে পারে। লোকজন বলে তার চোখে অদ্ভুত এক আলো আছে, কিন্তু আমি জানি ওই আলো আসলে বিশ্বাসের আলো। এরপর আমার জীবন একদিনে বদলে যায়নি, কিন্তু বদল শুরু হয়েছিল সেদিন থেকেই। আমার ছেলের নাম রাখলাম আদ্রিত, যার মানে আশীর্বাদ পুষ্ট। মন্দিরের পাশে ছোট্ট ঝুপড়িটাই ছিল আমাদের ঘর। আমি সকালে মন্দিরে ঝাড়ু দিতাম, দুপুরে বাসন মাজতাম, আর রাতে ছেলেকে বুকের কাছে নিয়ে গল্প বলতাম। আদ্রিত ছোট থেকেই আলাদা ছিল। তার চোখে ছিল অদ্ভুত শান্তি আর বুদ্ধির ঝিলিক। সে খুব ছোট বয়সেই পড়তে শিখে ফেলেছিল। মন্দিরের পুরোহিত একদিন অবাক হয়ে বলেছিলেন, এই ছেলেটার মধ্যে সত্যিই কিছু আছে।
ডাক্তাররা তাদের কথা রেখেছিল, তারা তার পড়াশোনার খরচ দিত, কিন্তু কখনো আমাদের কাছ থেকে কিচ্ছু নেননি। আদ্রিত বড় হতে লাগলো। স্কুলে সে সব সময় প্রথম হতো, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল তার মন। একদিন সে স্কুল থেকে ফিরে আমাকে জিজ্ঞেস করলো, মা, তুমি আগে কাঁদতে কেন? আমি অনেক দিন লুকিয়ে রাখা সব সত্যি তাকে বললাম। সে চুপ করে শুনল, তারপর আমার হাত ধরে বলল, মা, তুমি কষ্ট পেয়েছো বলে আমি কষ্ট পাবো না। আমি তোমাকে আর কখনো কাঁদতে দেব না। সেই দিন তার চোখে আমি প্রতিজ্ঞা দেখেছিলাম। বছর কেটে গেল, আদ্রিত বড় হলো, কলেজে উঠল, সে মেডিকেল পড়তে চাইল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ডাক্তার হতে চাও কেন? সে হাসল, কারণ একদিন কিছু ডাক্তার তোমাকে তোমার সন্তান থেকে আলাদা করতে চেয়েছিল। আমি ডাক্তার হয়ে প্রমাণ করব ডাক্তারদের কাজ জীবন বাঁচানো, হৃদয় ভাঙা নয়। সে কঠোর পরিশ্রম করল, স্কলারশিপ পেল, দেশের সেরা কলেজে ভর্তি হলো। আমি তখনও ছোট্ট কাজ করতাম, কিন্তু সে জোর করে আমাকে কাজ ছাড়িয়ে দিল। মা, এবার তুমি বিশ্রাম নাও। কয়েক বছর পর আদ্রিত সত্যিই বড় ডাক্তার হলো। সে গবেষণা শুরু করলো বিরল রোগ নিয়ে, ঠিক যেমনটা ডাক্তাররা তার জন্মের দিন বলেছিল। কিন্তু সে কখনো নিজেকে বিক্রি করেনি। সে গরিবদের জন্য ফ্রি ক্যাম্প করত, রাস্তার বাচ্চাদের জন্য চিকিৎসা দিত। একদিন সে আমাকে সেই পুরনো বটগাছের নিচে নিয়ে গেল, যেখানে আমার জীবনের সবচেয়ে অন্ধকার দিনগুলো কেটেছিল। সে আমার হাতে একটা চাবি দিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা কি? সে সামনে দেখালো। মন্দিরের পাশেই একটা ছোট কিন্তু সুন্দর বাড়ি দাঁড়িয়ে আছে। সে বলল, মা, এই বাড়িটা তোমার। যেখানে তুমি অপমান সহ্য করেছো, সেখানেই তুমি সম্মান নিয়ে থাকবে। আমার চোখ ভিজে গেল। আদ্রিত আরও বলল, আর একটা কথা মা, আমি মন্দিরের পাশে একটা ছোট্ট ক্লিনিক খুলেছি। নাম রেখেছি মেহের সেবা কেন্দ্র, তোমার নামে। কারণ তুমি না থাকলে আমি থাকতাম না। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সেদিন বুঝলাম, সত্যিই সেই স্বপ্নের বাবা ভুল বলেননি। এই সন্তান শুধু আমার ভাগ্য নয়, আমার পুরো পৃথিবী বদলে দিয়েছে। কখনো কখনো জীবন আমাদের এমন অন্ধকারে ফেলে দেয় যেখানে আলো বলে কিছু নেই মনে হয়, কিন্তু যদি আমরা আশা না ছাড়ি, তাহলে সেই অন্ধকার থেকেই জন্ম নিতে পারে সবচেয়ে বড় আলো। মেহের ভিক্ষুক ছিল, অপমানিত ছিল, কিন্তু সে তার সন্তানকে বিক্রি করেনি। আজ সেই সন্তানই তার সম্মান, তার ঘর, তার গর্ব। মনে রাখবেন, টাকা সাময়িক সুখ দিতে পারে, কিন্তু সম্পর্ক দেয় চিরস্থায়ী শক্তি। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আর গল্পবন্ধন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমি আবার ফিরব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, বাই বাই।